अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इंसाना व कर्रमहु व अल्लमहु मिनल बयान फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल लिसानि वला बिल कलम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा अला कुल्लि शैइन क़दीर। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال سقيت رسول الله صلى الله عليه وسلم من زمزم فشرب وهو قائم. সম্মানিত আমার দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে জমজম কূপের পরিচিতি এবং জমজম কূপ থেকে পানি পান করার ফজিলত কী। জমজম কূপের পরিচিতি হচ্ছে, জমজম কূপটি বাইতুল্লাহ শরীফ থেকে 21 মিটার দূরে অবস্থিত। জমজম অর্থ থামতাম। হযরত ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরা আলাইহিমুসসালামের সাথে জমজম কূপের সম্পর্ক। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন হিসাবে সেই যুগ থেকে অদ্যাবধি যুগ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সেই জমজম কূপটি এই বহাল অবস্থায় রাখবেন। প্রতি ঘন্টায় 40,000 মিটার পানি সেই কূপ থেকে বের হয়। এই কূপের পানি অত্যন্ত বিশুদ্ধ পানি। বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছেন যে দুনিয়ার মাঝে যত বিশুদ্ধ পানি আছে, সবচাইতে রোগ নিরাময় এবং বিশুদ্ধ পানি হচ্ছে জমজম কূপের পানি। বৈজ্ঞানিকগণের কথা সবাই বুঝে, সবাই বিশ্বাস করতে চায়, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1,500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় পানি। এই পানি যদি কেউ নিয়ত করে পান করে, যে নিয়ত করেই পান করবে তার নিয়ত পুরা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা উ জমজম লিমা শুরিবা লাহু। জমজম কূপের পানি যে নিয়তেই পান করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নিয়ত পুরা করবেন। অর্থাৎ যে রোগের জন্য পান করবে, যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উদ্দেশ্য পুরা করে দিবেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে জমজম কূপের পানির এই অবস্থা। অর্থাৎ জমজম কূপের পানি যদি কেউ পান করে, অবশ্যই সেই পানির দ্বারা সে ফায়দা লাভ করতে পারবে। জমজম কূপের পানি দাঁড়িয়ে বসে উভয়ভাবে পান করা যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জমজমা ফাশারিবা ওয়া হুয়া কায়িমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পানি পান করাইছিলাম, আর নবীজি এমত অবস্থায় দাঁড়ানো ছিলেন। দাঁড়িয়েই নবী করিম সাল্লাল্লাহু পানি পান করেছেন, জমজম কূপের পানি পান করেছেন। বোঝা গেল জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, তবে বসে পান করলে কোনো অসুবিধা হবে না। জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করাটাই মুস্তাহাব। আর অন্যান্য সাধারণ পানি বসেই পান করতে হয়, দাঁড়িয়ে পান করা জায়েজ নয়। অন্যান্য পানি দাঁড়িয়ে পান করা জায়েজ নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে পান করে, তাহলে সে অবৈধ কাজ করলো, নিকৃষ্ট কাজ করলো। কেননা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, যেটি মুসলিম শরীফে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু নাহা আন ইয়াশরাবার রাজুলু কাইমান। নবী সাল্লাল্লাহু বলেন, কোনো ব্যক্তি যদি শরঈ কোনো উযর ছাড়া, শরঈ কোনো জরুরত ছাড়া দাঁড়িয়ে পানি পান করে, সে নিকৃষ্ট কাজ করলো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর, কেউ যদি দাঁড়িয়ে খাবার খায় তাহলে কি সে একই হুকুম? নবীজি বললেন, হ্যাঁ, উভয়ের জন্য একই হুকুম।
নবী করিম সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পানি পান করার নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন সাধারণ পানি যেন আমরা দাঁড়িয়ে পান না করি। যদি উজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা, উজর অবস্থায় পানি দাঁড়িয়ে পান করা যাবে। হ্যাঁ, আর জমজম কূপের পানির বেলায়ও যদি উজর থাকে, বসা না যায়, বসে পানি পান করা না যায়, তাহলে দাঁড়িয়েই পানি পান করা যাবে, কোনো অসুবিধা নাই। আর অত্যাবশ্যকীয় কোনো কাজ নয় যে দাঁড়িয়েই পানি পান করতে হবে। বন্ধুগণ, তাহলে আমরা সংক্ষেপ আলোচনার দ্বারা কী বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু হাদিস থেকে যে জমজম কূপের পানির অনেক ফায়দা আছে, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি, এবং এই পানির দ্বারা যে রোগের জন্য পান করবে সে সেই রোগ থেকে মুক্তি লাভ করবে।